ছাত্রীদের অলংকার পছন্দ হলেই খুলে নিতেন অধ্যক্ষ ফরিদা পারভিন। তাই এর প্রতিবাদে জড়ো হয়েছেন কলেজের শিক্ষার্থীরা। ছাত্রীদের স্বর্ণের অলংকার, ব্যাগ, গায়ের চাদর সহ দামি কিছু চোখে পড়লেই আর রক্ষে নেই। একরকম জোর করেই খুলে নিতেন নিজ কলেজের অধ্যক্ষ। উনি যার যেটা দেখতো সেটা দেখে পছন্দ হলে সেটা নেওয়ার চেষ্টা করতো, নিত, বাধ্য করতো। যেমন লিপস্টিক, ব্রেসলেট, তারপর চাদর, শাল, চাদর এরকম জাতীয় জিনিস অনেক চাইতো এবং জোরপূর্বক চাইতো যিনি ওনার লাগবে এরকম বিহেভিয়ার করতো উনি। শুধু তাই নয়, মাঝে মধ্যেই কোনো উৎসব এলে শিক্ষার্থীদের কাছ থেকে শাড়ি সহ একাধিক উপহার চেয়ে নিতেন ফরিদা। উনি আমাদের থেকে অনেক গিফট চাইতো, বাধ্যতা করতো, শাড়ি, ব্যাগ, ট্রলি ব্যাগ, তারপর কসমেটিক্স, অনেক কিছু দেওয়ানো হয়েছে ওনাকে। কোন শিক্ষকের ছুটির প্রয়োজন হলে অধ্যক্ষকে উপহার না দিলে তা পাস হতো না। কর্মচারী বা শিক্ষকদের কাছ থেকে তিনি বিভিন্ন বিষয়ে, এমনকি ছুটি নেওয়ার সময়ও তিনি উপহার উপঢৌকন নিতেন, তার বিনিময়ে ছুটি দিতেন এবং তাদের সঙ্গে ভালো আচরণটা করতেন। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন খাত থেকে অধ্যক্ষ পদের দায়িত্ব নেয়ার পর থেকে মাত্র 2 বছরে 1.5 থেকে 2 কোটি টাকা লোপাট করেছেন তিনি। এমনই অভিযোগ উঠেছে দিনাজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ফরিদা পারভিনের বিরুদ্ধে। এটা আমাদের বলতেও লজ্জা করে। কর্মচারী ফান্ড থেকে প্রায় 10 লক্ষ টাকার ঘাস কাটা বিল উত্তোলন করা হয়েছে। স্বাক্ষর জাল করে স্বাক্ষরই নাই, স্বাক্ষর ছাড়াই টাকা তুলেছেন। আমাদের কলেজে প্রায় 1.5 থেকে 2 কোটি টাকা তিনি আত্মসাৎ করেছেন এই 2 বছর। দীর্ঘদিন এই বিষয়ে প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্রীরা সহ্য করে গেলেও গত 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পর থেকে তারা সোচ্চার হয়ে ওঠেন। প্রতিষ্ঠানের ছাত্রীরা তার পদত্যাগ ও বিচারের জন্য মাঠে নামে। অবশেষে শিক্ষার্থীদের চাপের মুখে 20 আগস্ট অধ্যক্ষ ফরিদা পারভিন পদত্যাগ করেন এবং স্বেচ্ছায় অবসরে চলে যান। গত আগস্ট মাসের 20 তারিখে সাবেক অধ্যক্ষ ফরিদা পারভিন ম্যাডামের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে পদত্যাগ করানো হয়। তার পদত্যাগের পর তার বিরুদ্ধে আমরা একটা তদন্ত কমিটি গঠন করি, যেখান থেকে এই সত্য উঠে আসে যে উনি আমাদের কলেজ থেকে প্রায় 1.5 থেকে 3 কোটি টাকা আত্মসাৎ করেন। প্রফেসর ফরিদা পারভিন 1 কোটি টাকার মতো আত্মসাৎ করছে এবং এগুলো আমাদের অনেক কষ্টের উপার্জনের টাকা। সেগুলো আমরা মানতে পারতেছি না। আমাদের সুষ্ঠু বিচার চাই এবং টাকা আমাদের ফেরত চাই। জানা যায় ফরিদা পারভিন 1993 সালে ওই কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে প্রভাষক পদে যোগদান করেন। 2020 সালে পদোন্নতি পেয়ে অধ্যাপক এবং 2022 সালের আগস্টে অধ্যক্ষের দায়িত্ব পান তিনি। দায়িত্ব পাবার পর মাত্র 2 বছরেই প্রতিষ্ঠানের বিপুল পরিমাণ অর্থ লোপাট করেন। শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের নামে চেক ইস্যু, ক্রীড়া, মেডিকেল, মোবাইলের মেসেজ বিল, ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্ন বাবদ সহ নানা খাত থেকে 1.5 থেকে 2 কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। আমরা যখন এই হিসাবটা অডিট করা শুরু করলাম তখনই দেখতে পেলাম যে এই যে কেঁচো খুঁড়তে সাপ বের হয়ে যাওয়ার মতো অবস্থা। তো সেইখানে আমরা এমনটি পেলাম 2020 সালের পর অদ্যাবধি কোন রকম বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা হয়নি, অথচ দেখা গেল যে এইখান থেকে টাকা উত্তোলনের জন্য কারো আবেদন না থাকা সত্ত্বেও প্রায় 10 লক্ষ টাকা তিনি তুলে নিয়েছেন। শিক্ষকরা জানান এই অনিয়ম ও দুর্নীতি তারা এতদিন মুখ বুঝে সহ্য করে গেছেন। জিম্মি হয়েছিলেন অধ্যক্ষের কাছে। অনেক বিল ভাউচারে চাপ দিয়ে স্বাক্ষর করিয়ে নিলেও কিছু বলতে পারতেন না। শুধু টাকা আত্মসাৎ নয়, বিভিন্ন উৎসব, এমনকি শিক্ষকরা ছুটি নিতে গেলেও অধ্যক্ষকে উপহার দিতে হতো বলে অভিযোগ শিক্ষকদের। মাস্টাররোল কর্মচারীদের বেতন বাবদ আমরা হিসাব করে দেখেছি যে বছরে 38 লক্ষ টাকার মতো প্রয়োজন। তিনি করেছেন কি, যেখানকার যারা সরকারি কর্মচারী তাদেরকেও মাস্টার রোল দেখিয়ে প্রায় 62 লক্ষ টাকা এখান থেকে উত্তোলন করেছেন। শিক্ষক এবং কর্মচারীদের সঙ্গে তার আচরণ ছিল অনেকটা প্রভু দাসের মতো। বিভিন্ন নামে চেক উত্তোলন করেছেন। আমরা সর্বশেষ দেখেছি যে 25শে জুলাই যখন কারফিউ চলছিল সেই দিনে উনি 3টি চেক উত্তোলন করেছেন। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। প্রতিষ্ঠান প্রধানের এমন অনিয়ম, দুর্নীতি ও টাকা আত্মসাতের তদন্ত করতে ইতিমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির আহ্বায়ক আব্দুল মান্নান জানান, অনেক খাত থেকে অধ্যক্ষের টাকা আত্মসাতের বিষয়টি প্রমাণিত হয়েছে। এ পর্যন্ত আমাদের হিসাব রক্ষণ অফিস থেকে যে সমস্ত কাগজপত্র, নথিপত্র, স্টক রেজিস্টার, চেক রেজিস্টার এবং ব্যবহৃত যে বিভিন্ন ব্যাংকের চেক সরবরাহ করা হয়েছে তাতে আমরা ব্যাপক অনিয়ম পেয়েছি। কোনো ভ্যাট দেওয়া হয়নি, আইটি দেওয়া হয়নি এবং আমাদের নিরীহ শিক্ষকদের নামে, যারা জানে না তাদের নামে বহু রকমের চেক উঠিয়ে সেগুলো বিভিন্ন খাতে খরচ করা হয়েছে। এসব অভিযোগের বিষয়ে অধ্যক্ষ ফরিদা পারভিনের বক্তব্য নিতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।